আদম নবী পরিচয় হলো, নূহ নবীর সাথে পরিচয় হয়, মূসা নবীর সাথে পরিচয় হয়, সকল নবীর সাথে নবীর পরিচয় হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আযান দাও। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিবরাইল থেমে গেলেন। নবী আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিবরাইল আযান দিতে গিয়ে থামছো কেন? জিবরাইল কয়, মালিক কোন নবীর নাম নিব? আদম নবীও এই জায়গায়, নূহ নবীও তো এই জায়গায়, মূসা কালিমুল্লাহ এই জায়গায়, ঈসা রূহুল্লাহ এই জায়গায়, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায়। আজানে কোন নবীর নাম নেব? আল্লাহ পাক কয়, এ জিবরাইল, আজকের এত বড় মজলিসের প্রধান অতিথি আমি আল্লাহ বানাইছি আমার বন্ধুরে। সকল নবীকে জমা করেছি, সবাই নামাজ আদায় করবে, আমার বন্ধুর পিছনে বন্ধু হবে ইমাম। আর আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা এটা তুমি এখনো বুঝো না, দেরি করবা না, তাড়াতাড়ি আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। والليل في زلف محمد كترنم والشمس من رخساره أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। আজানের পর্ব শেষ হলো। এইবার আল্লাহ পাক কয়, জিবরাইল সকল নবীর যায় বলো সবাই যেন মসজিদে যায় কাতার বন্দী হয়। নবীজি বলেন, সামনের কাতারে সব বড় বড় পয়গম্বর, আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম খলিলও সামনের কাতারে, আমিও সামনের কাতারে, জিবরাইলও সামনের কাতারে। দেখলাম জিবরাইল ইকামত দেওয়া শুরু করে দিছেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইকামত শেষ হলে পরে আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, ইকামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম কোথায়? ইমাম কোথায়? জিবরাইল আস্তে করে আমার হাত ধইরা টান দিয়ে কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করছে। আল্লাহ নবী বলে, ইমাম আমি নবী, ইমাম পিছনে সকল নবী। 2 রাকাত নামাজ আদায় হলো। এরপরে আমার নবী কি উর্দু আকাশের দিকে রওনা দেওয়া হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। জিবরাইল এখানে যায় থেমে গেলেন। নবী গো, এটাই হলো ফেরেশতাদের স্টেশন, এর উপরে যাওয়ার কোনো বিধান নাই। আমি জিবরাইলের স্টেশন এটা, এখান থেকে নিচে নামতে পারবো কিন্তু উপরে উঠতে পারবো না। এক চুল পরিমাণ যদি এর চেয়ে উপরে উঠি, আমি জিবরাইলের সবগুলি ডানা মুহূর্তে জ্বলিয়া ছাই হয়ে যাবে, অনুমতি নাই। নবী কইতে আমি যাইতাম কেমনি? কয়, এখান থেকে আল্লাহ আপনারে আরেকবার নেওয়াইবা। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকবার রফরফ নামক এক বিছানার মতো বসাই আল্লাহ নিয়ে গেছে। তো লম্বা কথা, উদ্দেশ্য আমার সামনে, আল্লাহর সাথে দেখা হলো। কি হইছে?
আল্লাহর সাথে কি তৈছে কও না, কথা হইছে, মা তৈছে, দুস্থ দুস্থ আশাআশি হইছে, ঠিক না? এবার আল্লাহরে নবী কয়, মালিক আমি তো তোমার সাথে কথা কইছি, উম্মত কেমনে কথা কইব? আমার তো মেরাজ হইছে, উম্মতের কেমন করে মেরাজ হইব? আল্লাহ কয়, বন্ধু জানি তুমি উম্মতের কথা বলবে না, এজন্য তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ, দিনও 50 ওয়াক্ত নামাজ পড়ব তোমার উম্মতে, আর নামাজে আমি আল্লাহর সাথে কথা কইব। তাহলে নামাজি কার সাথে কথা কয়? জোরে মাতো, নামাজি কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। আল্লাহ পাক দোস্ত 50 ওয়াক্ত নামাজ, এই নামাজে তোমার উম্মত আমার সাথে কথা কইব। এজন্যই নবী কয়, মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ তুমি তো আমার লগে কথা কও, আমি ছাড়া আর কারো লগে কি কথা কইবাই? আল্লাহ কয়, মুসা তুমি যে আমার সাথে মাতো, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু উম্মত আইতেছে একদল উম্মত, এই উম্মতের সাথে আমি আল্লাহ মাতমো, মাঝখানে কোনো পর্দা থাকতো না। আর একটু বড় করে রাখো সুবহানাল্লাহ। এখন মুসা নবী কয়, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ কয়, এরা উম্মতে মুহাম্মদ, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তোমার লগে কথা কই, তোর পাহাড়ে আইসা ওই উম্মত তোমার লগে কোন ফারুকিয়া কথা কইব? আল্লাহ কয়, এরা কোন ফার পর্বতে যাইতো না, এরা নামাজও দাঁড়াইলি আমার লগে কথা কইব। একটু এই সাউন্ডটা একটু কি করো, একটু নষ্ট হয়ে গেছে সাউন্ডটা। এরা তুর পাহাড়ে আইসে তুমি মাতো, কিন্তু ওই উম্মত এরা কোনো ফার পর্বত যেমন লাগতো না, এরা নামাজও দাঁড়াইয়েই আমার সাথে বাঁধবো। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক কয়, বন্ধু তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া মেরাজ করব, নামাজে দাঁড়াইয়া মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজে দাঁড়ায় এরা আমার সাথে মেরাজ করব। নবীজি তো মহা খুশি, 50 ওয়াক্ত নামাজ লইয়া নবী খুশি, নবী তো চলে আসতেছেন, উম্মতের মেরাজ নবী ফাইলিছেন, এজন্য নবী তো খুশি। আল্লাহ পাক কয়, মুসা আমার দুস্থ জায়গা, দুস্থর লগে আরো কিছু মাতবার ইচ্ছা আমার, দুস্থরে আরো কিছু দেখতাম মন চায়, দুস্থরে যত দেখি অতই দেখবার মন চায়, দুস্থর লগে যত মাতি অতই মারতে মন চায়। ও মুসা তোমার ফাঁস দিয়া দুস্থ যাইব, তুমি আমার দুসরে বুঝাইয়া আমি আল্লাহর কাছে ফিরত ফাটাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো এত খুশি খুশি লাগে কে? নবী কয়, উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, ইন্না লিল্লাহ, দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতে পড়তো, খাইতো কোন সময়, ঘুমাইতো কোন সময়, গোসল করতো কোন টাইমে, দোকানদারি করবো কোন টাইমে? 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা যে পড়ান লাগে, যদি 50 ওয়াক্ত থাকতো দিন, তাইলে তো এক নামাজ শেষ করে আরেক নামাজ সাথে সাথে আরেকবার দাঁড়াইতে হইতো, ঠিক না? হ্যাঁ, এক ওয়াক্ত যাইতো, আরেক ওয়াক্ত হাজির, খালি নামাজের উপরে নামাজ। মুসা নবী কয়, আপনি একটু উস আসেনি, 50 ওয়াক্ত উম্মতে পারবো? আমার আপনার নবী কয়, ইয়া আল্লাহ, আমি দি খুশি ছুটে বেউস হয়ে গেছি, আমারও তো উস নাই, 50 ওয়াক্ত ঠিক হইতে উম্মতের লে কষ্ট হইব, তাড়াতাড়ি ক্ষমায় আনা।
এবার নবী আল্লাহর কাছে ফেরত আইছে। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় মালিক কমায়া দেও, বেশি হয়ে গেছে। আল্লাহ পাক কয় নেও, 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইবার নবীজি 45 ওয়াক্ত লিয়া আইতেছে। আল্লাহ কয় মুসা আমার দুধ জায়গা তো, আমার দুধ দি জায়গা, আমার মন মানে না। দুসরে আরো কিছু দেখতাম, আরো কিছু মারতাম, তুমি আবারও দুসরে বুঝাইয়া ফাটাই দিও। সুবহানাল্লাহ জোরে বাতায় না। মুসা নবী কয় নবী গো না, না গো নবী না, 45 ওয়াক্ত উম্মতি পারবে না, আপনি আরো কমায় নেন, আরো কমায় নেন, আরো কমায় নেন। নবীজি আবার আল্লাহর কাছে আসলেন। আল্লাহ কয় দোস্ত কেন আইছো? নবী কয় আল্লাহ 45 ওয়াক্ত বেশি হয়ে যাইব, আরো কমাও। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমাইলাম। তো এখন হয়েছে কয় ওয়াক্ত? 40। নবী 40 লিয়া আইতেছে। আল্লাহ কয় মুসা, এ মুসা দোস্তরে আবারও বুঝায় ফাটাই দিও, আমি যতবার দেখি ততই খালি দেখতে মন চায়। এইভাবে নবীর আল্লাহ 9 বার নিলেন আর আনলেন। 9 বারই ফাঁস করে খালি কমাই না, বেশি আর কমাই না। কয় অক্ত করে কমাই না? 5 ওয়াক্ত। 9 বারে 5 দং 45, 9 বারে কমাইলেন। 45 ওয়াক্ত আল্লাহ কমাইছে 9 বারে নিয়া। এখন প্রশ্ন হইল আল্লাহ একবারে 45 ওয়াক্ত কমাইতে পারে না? নবীর 9 বার নিলেন আনলেন কেন? এর মূল কারণ একটা, ওই নামাজ কমানির উসিলায় দুসরে দেখতা আর দুস্তের লগে কথা কইতা। মাত্র না খেলে জোরে কও না সুবহানাল্লাহ। এই নামাজ কমানির উসিলায় দুস্তরে বারবার দেখোই আল্লাহ, আর বারবার দুস্তের লগে মাতুই। ওই যে নবী যাই গেলে আল্লাহ এখন দোষ কেন আইছো? আল্লাহ মুসকি আসি দিয়ে দেখো কেন আইছো? খেল লাগে আইছো। তখনই রসুলে কয় আমি ক্ষমাইবার লাগে আইছি। ওই খেল লাগে আইছো আল্লাহ কইতো, আর নবী কইতো ক্ষমাও, ইতার লাগে আল্লাহ বারবার নিলার। আল্লাহ সুবহানাল্লাহ। মায়ার মানুষ, মহব্বতের মানুষ যত কাছে থাকে ততই দেখতে মন চায়। মায়ার মানুষ তার লগে যত কথা কয় ততই কথা কইতে মন চায়। ঠিক না নি মাতবা? ঠিক না? তাম দুনিয়া আল্লাহর লাগি পাগল, আর আল্লাহ আমার আপনার নবীর লাগি পাগল। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী চইলা আসে তখন আল্লাহ কয় মুসা আবারও আমার দোস্তরে বুঝাইয়া ফাটাই দিও। মুসা নবী কয় না গো নবী না, হবে না, হবে না, 5 ওয়াক্ত নামাজও উম্মতে পারতো না, আপনি আরো কমান। আমার আপনার নবী কয় ভাই মুসা আমি আর যাইতাম না, শরম লাগে। কেনে যতবার গেছি আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত কইরা, এখন রইছে 5 ওয়াক্ত। ইডা লইয়া যদি যাই গিয়া কই আল্লাহ কমাও, তে আল্লাহ যদি আগের মতোই 5 কইরা কমাইলায় তে তো আমি খালি বাসুন। ঠিক না নি? আগের ঠেলায় যদি আল্লাহ 5 করে করতেন না, যদি আল্লাহ খালি করতেন না আরো 5 কমাইলাম, তে তো আমি শেষ। আমার রইছেই 5 পুঞ্জি 5। ভাই আমি আর যাইতাম না, ভাই আমি 5 লইয়ে যাইব। মুসা নবী কয় না যাই, আল্লাহ আমার মেসেজ দিছে, খালি ফিরত দিত না, কোনটা আছে যাওকা আপনি। তবে এখন যে যাইবা আল্লাহ যদি জিগায় দোস্ত কেন আইছো, আপনি কইবেন আল্লাহ এতক্ষণ খালি আমি আইছি আর আমি কইছি কেন আইছি, এখন আমি খেল লাগে আইছি, আমি কইতাম না, তুমি কও আমি কেন আইছি। দেখছেন নি? কারণ অন্তরের খবর জানে কে? জোরে মাতো। দয়াল বাবা জানেনি, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধু কে? জানে শুধু কে? আল্লাহ। এখন মুসা নবী কইয়ে দিচ্ছেন নবী আইছে, আল্লাহ দিকে দোস্ত, ও দোস্ত আবার আইসো খেল লাগে। নবী কো আল্লাহ আমি কইতাম না, এখন খেল লাগে আইছি, তুমি কও খেল লাগে আইছি।
আল্লাহ পাক কুদরতি মুস্কি আসি দিয়া কয় দোস্ত 5 ওয়াক্ত বেশি হইতো না, এত কষ্ট হইতো না উম্মতের, তাইছো যখন একটা খুশ খবর শোনাই, তোমার উম্মতরে আমি নিজে মসজিদের মিনার থেকে 5 বার ডাকমু, ডাক্কে ডাক্কে এরারে নামাজ পড়াই নিব। সুবহানাল্লাহ জোরে হোক। তাহলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকেন আমার আল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? ডাকে কে? আল্লাহ তোমারে ডাকে যুবক, আল্লাহ তোমাকে আমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। তোমার কাম ছোট। আল্লাহ কয় বান্দা তোর দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আল্লাহ তোমারে আমারে ডাকে। দিন কয়বার? 5 বার। দিন কয়বার? 5 বার। অতীতের কোনো উম্মতকে নামাজের জন্য এইভাবে আল্লাহ ডাকতো না, আজানের কোনো বিধান ছিল না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাক কয় দোস্ত নামাজ তাহ 5 ওয়াক্তই, তবে আমি এরারে ডাক্কে ডাক্কে নামাজ পড়াইয়া নিমু। আর কই উম্মত রে ফরব 5 ওয়াক্ত, সওয়াব দিমু 50 ওয়াক্তে। ফরব কয় ওয়াক্ত? সওয়াব দিমু 50 ওয়াক্তে। সুবহানাল্লাহ জোরে হোক। নবী 5 ওয়াক্ত লই আইছেন, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নামাজের মাধ্যমে নবী তো আইছেন, আইয়া উম্মতরে 5 ওয়াক্ত নামাজ দিছেন এবং মানুষে জানাইছেন, লম্বা সফরের কথা শুনাইছেন। মক্কার কাফিররা নবীর নিয়ে ঠাট্টা করে, মজাক করে, কয় তুমি এত লম্বা সফর করছো, সময় পেয়েছে কদ্দুর? নবী কয় আমি ওযু করে গেছি, ওযুর পানি এখনো জায়গা মতো গড়াইয়া গেছে না, এর ভিতরে আমার সফর শেষ। ঘুম থেকে উঠতে গেছেন যে বিছনার থেকে, এই বিছনার গরম এখনো ঠান্ডা হয়েছে না, শরীরের গরম এখনো বিছনাত রয়েছে, এর ভিতরে সফর শেষ। আবু জাহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ান, মক্কার কাফির লিডার যতটা ছিল, নবীর নিয়ে ঠাট্টা শুরু করছে। তোমার মাথা মুথা ঠিক আছে নি? আল্লাহ রসুল কয় এটা তো আমার বিষয় না, আমি করছি না, আমার আল্লাহ করাইছো। আল্লাহ যদি করাইতে সবই সম্ভব। আপনার লাগি হ্যাঁ, আল্লাহ যদি করাইতে সব অসম্ভবই সম্ভব। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। এখানে আল্লাহর কুদরতের সামনে আমার আপনার যুক্তি চলতো না। রোম সম্রাটের কাছে নবীজি চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাটে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কাছে চিঠি দিছেন কালেমার দাওয়াত দিয়া। এখন আমি যে কালেমা পড়তাম, আগে মুহাম্মদ তিনি কেমন মানুষ এটা একটু বোঝা দরকার। দেখো তো আমার রোম রাজ্যের ভিতরে মক্কার কোনো মানুষ আসেনি যে মুহাম্মদকে চিনে। আমি একটু তারা কয়েকটা প্রশ্ন করতাম, জিগাইতাম। খুঁজা তারা পাইছে আবু সুফিয়ান রে। আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার, কিন্তু আমার নবীর একটা আত্মীয়তার সম্পর্ক আছে আবু সুফিয়ানের সাথে। আবু সুফিয়ান নবীজির শ্বশুর, শ্বশুর জামাই দুইজন দুই মেরুতে। নবী ইসলাম ধর্মের নবী, আর আবু সুফিয়ান কাফিরদের লিডার। শ্বশুর হলো কাফিরদের লিডার, নবীর সাথে দুশ্মনী। আর নবীজির একজন পবিত্র বিবি আম্মাদান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন নবীজির পবিত্র বিবি আবু সুফিয়ানের মেয়ে। তে আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী, কিন্তু আবার তার মেয়ে নবীজির বিবি। মেয়ে কিন্তু কালেমা পড়ে মুসলমান হইছেন, মেয়ে মুসলমান হয়ে গেছেন গিয়া। মুসলমান খালি হইছেন না, এটা আরেক ঘটনা। স্বামী স্ত্রী দুইজনে মিললে মুসলমান হইসলা। এরপরে তারা মক্কা থেকে হিজরত করে গেছলার গা হাবশায়। এখানে যাওয়ার পরে জামাই মরে গেছেন গিয়া, তাই নিয়েছেন গিয়া একলা। আল্লাহ ইসলাম ধর্ম মান্যা, আমার বাপ হইল কাফিরদের লিডার, বাপ দাদা সাইরে আমি আইলাম, এখন আমার জামাইও মরে গেছেন। আল্লাহ আমি এখন কই থাকি, কার কাছে যাই? আল্লাহ এই সংবাদ আমার নবীর কাছে পাঠাইছেন। নবী বিয়ার প্রস্তাব দিছেন, আর তাইনও কবুল করে লইছেন। রসুলের তার পবিত্র বিবি বানাইয়া সম্মান দিয়ে নিয়ে গেছেন। কাফিরদের নেতার মেয়ে,
এই অবস্থায় কালেমা পড়ে মুসলমান হইছে, বাপ সাইরা হইছে। বাপ হইল লিডার, লিডারের মেয়ে হইয়া বাপের কথা না মাইন্না আমার নবীর প্রতি মহব্বত আইন্না ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আইসুন। এখন পড়ছেন বেফানাত, আল্লাহ রসুলে ফানা দিছুন। আল্লাহ এই রাজীবপুরি সব আইসুন নি? হ্যাঁ আইসুন না? আইলে আননিও। তারপরে এখন আবু সুফিয়ান রে পাওয়া গেল রোম রাজ্যে তালাশ করে। আবু সুফিয়ান রে আনা হইল রোমের বাদশার সামনে। রোমের বাদশায় জিগায়, ও মিয়া বাড়ি কই? ইনি কয়, বাড়ি আমার মক্কা। মোহাম্মদ রে চিনো? আইছো না? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। দুস্থ মানুষ তো, দুস্থের লাগে একটু সময় আমার ধরে রাখতে হইব। তোমরা আসনি হবলে জন পয়েন্ট কৌবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবকরা উৎসাহ আছে, অনেক উৎসাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমার কথা আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে? আমি তো সিলেটি ভাষায় মারতাছি, অসুবিধা হবে কোনো? মাঝে মাঝে পারি না আর কি, কিন্তু এরপরও আপনারা বুঝাইবার লাগে যথেষ্ট পারি, ঠিক না? মক্কা রোমের বাদশায় কয়, বাড়ি তোমার কোনা ন? কয় মক্কা। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনো? আবু সুফিয়ান কয়, চিনতাম না মানে? মুহাম্মদ চিনতাম না, এটা কোনো কথা হইল? তা আবু সুফিয়ান যখনই কইছে মুহাম্মদ চিনি, তখনই রোমের বাদশায় কয়, মুহাম্মদ বালা না খারাপ? আমারে তো কালেমার দাওয়াত দিছে, আমি যে তার দাওয়াত গ্রহণ করতাম, মানুষটা আগে কি জাত এটা বুঝন লাগবো না নি? আর কোন মানুষ কি জাত এটা তার এলাকার মানুষে বালা বুঝে, ঠিক না? এলাকার মানুষে বালা জানে কার তার কয়টা সিরা, ঠিক না? কার কোনানো সমস্যা, ঠিক না? কয়েকদিন ফেসবুকে দেখি একটা লেখছে, কয় নানা বাড়িতে গেলে পরে জানতাম পারি আমার আব্বায় কয়বার গরু চুরির ধরা খাইছিলা। হ্যাঁ, এলাকার মানুষে জানে কে কার কাহিনী কত, কার ইতিহাস কেমন। এজন্য এলাকার মাঝে যদি কোনো মানুষ বালা, মানুষে যদি কর বালা, তে বুঝবাই 100% বালা, ঠিক না? হ্যাঁ, আমারে সারা দেশে মানুষে বালা পায়, কিন্তু আমার গ্রামের মানুষে আমারে বালা পায় না, ইডারে বালা হয় না। সারা দেশের মানুষে চিনে, আমার গ্রামের মানুষে চিনে না, ইডারে চিনাও হয় না, ঠিক না? জোরে মতো সমাজের মানুষ তোমারে বালা জানতো, সমাজের মানুষই তোমার কইতো যে না তার ফ্যামিলিও চিনি, তারেও চিনি, তার চরিত্রও জানি, শুরু থেকে আমরা সামনে বড় হইছে, তার কোনো রেকর্ড নাই, সে খুব বালা। এটা হইল বালা, প্রকৃত সার্টিফিকেট, ঠিক কিনা? এই জন্য রোমের বাদশা এত এমনি বাদশা হইছে না, মাথার তো গিলু আছে, জিনিস আছে মাথা। মোহাম্মদ সম্পর্কে এমনি এমনি খবর লইতাম না, মোহাম্মদের বাড়ির দ্বারো কার বাড়ি আছে এর খবর লো। ওই আবু সুফিয়ান দেখাইছে, কয় তুমি কও মোহাম্মদ কেমন মানুষ? আবু সুফিয়ান কয়, বিপদে পড়লাম, কেমনে কই মোহাম্মদ খারাপ? যদি কই মোহাম্মদ খারাপ, মোহাম্মদ মিথ্যা কথা কয়, এমন কথা যদি বলি তাহলে আমার কথাটা একবারে জিতা মিশা কথা হয়। আপনার সিলেটি ভাষায় এটা কি তখন খারামিসা, খারামিসা নিয়ে, হ্যাঁ কয় রে বাবা খালি মিশা মারছে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজীবপুরি সব আইতেছেন, হুজুরে ওখানে আলোচনা করবা, এরপরে রাজীবপুরি সবরও হয়ে নিবা আপনারা। তাইলে খুশি না আপনারা? সবাই খুশি নেই? যাইও না কিন্তু আবার থাকো। রাজীবপুরি সাহেবের বয়ান শুনে যাইবা কারা কারা, একটু হাত উঠে আল্লাহরা দেখাও। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।